আমাদের ২৭তম সম্মেলন এই ২৫-এ শেষ হলো। কালকে ২৬-এ থেকে আমাদের ২৬-এর লড়াই আমরা শুরু করব। তোমরা লুটে খাওয়ারা জোট বাঁধো, हम लोग খেটে খাওয়ারা জোট বাঁধি, দেখি কার বুকের পাটা কত দূর অবধি আছে। রাস্তাতে দাঁড়িয়ে থেকে লড়াই হবে। পথের দাবি পথেই রাখা, পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন। যে বামপর যদি তাহে নাই তাহলে জীবনও আমরা আসতে পারবো না। বাবনের দাঁড়িয়ে এই যে সাধারণ খেটে খাওয়া মানুষ, এই যে জঙ্গল এলাকায় আমরা ভুলে যাইনি, আমাদের এখনো মনে আছে তাদের কি অপরাধ ছিল। আমাদের সালকু শরণার্থীর অপরাধ তাহে কেন তায়া, তার একটাই অপরাধ তাহে কেন তায়া অপরাধ ছিল যে সাধারণ মানুষকে সচেতন করছিল, নিজেদের অধিকারটাকে বুঝিয়ে দিচ্ছিল। সেই জন্য তাদের সহ্য হচ্ছিল না বলে মাওবাদীর নাম করে আজকে আমাদেরকে খুন করেছে। উনকু কো খুন কাটবো না আব উনকু, কিন্তু জানে নাই যে লাল ঝান্ডা যারা করে তারা খুনকে ভয় করে নাই, হুমকিকে ভয় করে নাই। তার প্রমাণ হচ্ছে আজকে তেহেঞ্জলকনা হুগলি রে। তো আমাদের রাজ্যের মানুষ, সচেতন মানুষ, যেদিন ওই যে নারকল ছেবড়া দিয়ে আমাদের মেয়েরা যেমন হাড়ি কড়াই মাঝে সেইগুলো থুতনাগুলো যেদিন ঘুষবে তখন বুঝতে পারবে। দাবি পথেই রাখা, পথেই দেখা হবে। কিসে দুর্নীতি হয়নি? চাকরি বিক্রি করেছে আমাদের। গোটা স্বাস্থ্য দপ্তরটাকে আজকে চাল, ওষুধ আর সমস্ত রকম দুর্নীতিতে নিমজ্জিত করে দিয়েছে। বালি ঘাটগুলোর দিকে তাকানো যায় না। রেশনের চাল চুরি করে নিল রাজ্যের মন্ত্রী। গোটা শিক্ষা ডিপার্টমেন্টটা জেলের ভেতরে রয়েছে। আর স্বাস্থ্য দপ্তরে তোমরা লুটে খাওয়ারা জোট বাঁধো, हम लोग খেটে খাওয়ারা জোট বাঁধি, দেখি কার বুকের পাটা কত দূর অবধি আছে। রাস্তাতে দাঁড়িয়ে থেকে লড়াই হবে। কেন পশ্চিমবঙ্গের জেলগুলোতে আমাদের যে মেয়েরা সংশোধনাগারে আছে কেন ১৯৬ জন পোয়াতি হয়ে গেল? পারবে জবাব দিতে? জবাব দিতে পারবে? কেন গায়ে গায়ে পোয়াতি মাগুলো বাচ্চা হতে গিয়ে শরীরে রক্তের অভাবে মরে যাচ্ছে? জবাব দিতে পারবে? পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজগুলোতে কেন যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তাদের ওজন, তাদের শরীরের পুষ্টিগত গুণ সবকিছু কম হয়ে যাচ্ছে? ওরা বলে যে তোমরা কি করতে চাও? আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন। অনবদ্য ম্যাচ হলো, যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো, আর জিতে গেল ইন্ডিয়া। এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল, রান পাচ্ছিল না। তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো। ফিরে ওই কথাই প্রমাণিত হলো, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। যারা ভেবেছিল সিপিআইএম এর নাম মুছে দেওয়া হবে, আরে ওটা কোনো নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টির ধাক্কায় সব মুছে যাবে। এই লাল ঝান্ডা হচ্ছে শহীদের কলজের রক্ত দিয়ে করা। তেভাগায় লড়েছি, জমির লড়াই লড়া হয়েছে, যোদ্ধার জমিদারের বিরুদ্ধে, বেকারির বিরুদ্ধে লড়া হয়েছে, কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, মহিলাদের দিয়ে সমান অধিকারের লড়াই, সংখ্যালঘুদের নিরাপত্তা, আদিবাসী, তপশিলি, প্রান্তিক মানুষ, তাদের জীবনধারা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, আর তারপরে তাদের জীবন যুদ্ধ, সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে। এইটা কোনো চিট ফান্ডের টাকায় কেনা লাল ঝান্ডা, মানে কোনো লাল কাপড়ের টুকরো না। সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াটে কলমচি লাগে না। মানুষের কথা বলি, মানুষের দাবি নিয়ে লড়াই করি, মানুষকে এক কাট্টা করি, মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি, আর তাই নিয়ে আমাদের লড়াই হয়।
দাঙ্গা করালো, যে দাঙ্গা করালো, একজনকে পদ্মশ্রী দিল মোদী সরকার, আর একজনকে মমতা ব্যানার্জি খুব দ্রুত বিভূষণ পুরস্কার দেবে। আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে লাল ঝান্ডার মানুষ যে যেখানে আছেন, আজকে সেখানকার গণতন্ত্রের জন্য, ওখানকার ধর্মৈক্যতার জন্য, ওখানকার শান্তির জন্য, ওখানকার দেশের স্থায়িত্বের জন্য, গণপ্রজাতন্ত্রী চরিত্রের জন্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য লড়ছেন। আমরা গর্বিত, আমাদের সংহতি তাদের প্রতি আছে। আর এখানে দাঁড়িয়ে ওখানে যেরকম সাংঘাতিকবাদ, এখানে যারা সাংঘাতিকবাদ, তারা ওইভাবে ওখানে মুসলমানের নামে তো এখানে হিন্দুর নামে মানুষকে খাপানোর চেষ্টা করছে। তার মোহন ভাগবত এসে আগে বলে গেলেন, আরজি কর কাণ্ডে রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব। আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সিবিআই, ইডি একটার পর একটা কিরকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে। জন্য কোথায় লাটাভিয়া, কোথায় ইংল্যান্ড, আর কোথায় পুরুলিয়ায় অস্ত্রবর্ষণ করেছিল না? তারপরে বিজেপি সরকার এসে সব অপরাধীদের ছেড়ে দিয়েছিল না? ঘরের লোক সব ছিল। আর তারাই 2011-তে বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও। এনজিওর নামে, ধর্ম সংগঠনের নামে, মিডিয়ার নামে, চিট ফান্ডের নামে, তৃণমূলের নামে, বিজেপির নামে, মাওবাদীদের নামে টাকা এসেছিল ডলারে। আমি বারবার বলি, মিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে, ইটস আ বিলিয়ন ডলার পাবলিক রিলেশন ওয়ার্ক, যেখানে দাঁড়িয়ে এই জনসংযোগ তৈরি করা হয়েছিল, বুদ্ধিজীবী কেনা বেচা হয়েছিল, আর তারপরে সিপিএম কে হারমাত বানানো হয়েছিল। আর তারপরে বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লালকে একত্রিত করতে হবে। সিপিআইএম কে মজবুত করা, তার স্বাধীন সত্তার বিকাশ করা, তার গণ আন্দোলন তৈরি করা, তার পাশাপাশি যত বামপন্থী আছে তাদের উদাত্ত আহ্বান, ব্যক্তি, গোষ্ঠী, দল যাই আসুক, তাদের সবাইকে নিয়ে আমরা বামপন্থী ঐক্য গড়ে তুলবো। বাম বিকল্প নিয়ে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, আবাসের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে বাম পন্থার বিকল্প আমাদের তুলে ধরতে হবে। হবে লড়াই, পেছনে যারা আছে হবে লড়াই। ইনকলাব।